নবীনগরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্বজিৎ পালের ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সংবাদকর্মী সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বুধবার দুপুরে থানা ফটকের সামনে মানববন্ধন করে নবীনগর সমন্বিত সকল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সুধী সমাজ। সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেফজুল বাহার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, রেজাউল করিম বাবুল, রহমত উল্লাহ সহ আরও অনেকে। বক্তারা তরুণ দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়ার নিবাসী কুতুবুদ্দিনের মেয়ে মোসাম্মদ ডলি বেগম বাদী হয়ে একটি কুচক্রী মহলের ইশারায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সোহেল খান ও দেশ এডিশন উপজেলা প্রতিনিধি আশরাফুল হকের বিরুদ্ধে ৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাঁস চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। আপনারা সকলেই জানেন, নবীনগরের দুই তরুণ সাংবাদিক আশরাফুল হক ও সোহেল খানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় আজকে মানববন্ধনে আমি মানববন্ধন থেকে বলতে চাচ্ছি, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, সাংবাদিকরা আপনাদের কোনো শত্রু নয়, সাংবাদিকরা আপনাদের বন্ধু।